নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে জানাই নতুন একটা ভিডিওয় স্বাগত। আজকে একটা আমি রান্না বানাবো যেটা একদম সিম্পল, ঘরে রোজকার মতো চিকেন কষা সাধারণভাবেই বানাবো। কোনো এক্সট্রা বাড়তি মশলা ব্যবহার করব না। একদম বাড়িতে যেমন সাদামাটা রান্না হয় সেইভাবে রান্না করে দেখাবো। তার জন্য বেশ কিছুটা আমি আলু নিয়েছি। আলুগুলো একটু নুন হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। আর এর দিকে আলু ভাজা হতে হতেই আমি মশলাগুলো জোগাড় করে নিয়েছি। সেইগুলো দেখো, নিয়েছি বেশ কিছুটা পেঁয়াজ, আদা, রসুন, ধনেপাতা, টমেটো আর বেশ কটা কাঁচা লঙ্কা। আদা রসুনগুলো আমি বেটে নেব। আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলোকে তুলে নেব। ওই তেলেতেই আমি চিকেনগুলোকে একটু ভালো করে ভেজে নেব। আজকে আমি তোমাদেরকে চিকেনের যে এক্সট্রা তেল বেরোয় সেই তেলটাতেই রান্না করে দেখাবো। দেখো, চিকেনগুলোকে আমি ভালো করে একটু নুন দিয়ে ভেজে নিচ্ছি। চিকেনগুলো আমার প্রায় ভাজা হয়ে এসছে। এবার এই চিকেনগুলোকে আমি আর একটু পরিমাণে নেড়ে লাবিয়ে নেব। দেখো চিকেনটা কতটা পরিমাণে কমে গেছে তোমরা দেখতে পাচ্ছ। চিকেনগুলো নেড়ে নেওয়ার সঙ্গে সঙ্গে অনেকটা সিদ্ধ হয়ে এসেছে, আর এক্সট্রা যে তেল ছাড়ে সেই তেলটা ছেড়ে দিয়েছে। এবারে আমি চিকেনগুলোকে তুলে নেব। এবার ওই তেলেতেই আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। আর তোমাদেরকে দেখাতে ভুলে গেছি, ওতে বেশ কটা আমি গোটা গরম মশলা দিয়ে দিয়েছিলাম, যেটা বেশি কিছু নয়, সামান্য একটুখানি কাঠ, দুটো এলাচ আর দুটো গোলমরিচ আর চারটের মতো লবঙ্গ নিয়ে আমি দিয়ে দিয়েছিলাম। সেটা তোমাদেরকে দেখাতে ভুলে গেছি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এলে এবার আমি ওতে আদা রসুন যেটা বেটে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেবো। এবার এটাকে আমি খুব ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে এলে তাতে হালকা রং এলে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে আবার ভালো করে আমি নেড়ে ভাজতে থাকবো। টমেটোটা গলে আসা পর্যন্ত অপেক্ষা করব। যেহেতু মাংসর ওতে নুন দেওয়া ছিল, তাই টমেটো পেঁয়াজ আমার একটু তাড়াতাড়ি ভেজে গলে যাবে। এবার ওতে আমি মিক্সি দেওয়ার জলটা একটু দিয়ে দিয়েছি, যাতে ভাজা বা মশলাগুলো না লেগে যায়। আর ওই জলেতেই আমি লঙ্কা, হলুদ, 2 চামচের মতো লঙ্কা গুঁড়ো, 1 চামচের মতো হলুদ গুঁড়ো, একটুখানি সামান্য জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে বেশ ভালো করে মাংসটাকে আমি মাংস কষবো না, মশলাটাকে ভালো করে কষে নেবো। মাংসটা যখনই রং ছেড়ে আসবে হবে, তখন মাংসটা তুলে দেবো। দেখো কতটা রং হয়ে গেছে। এবার ওই আর একটুখানি 1 চামচের মতো চিনি দেবো, যাতে টেস্টটা ব্যালেন্স থাকে। সেই হিসেবে আমি মশলাটাকে ভালো করে কষে নেব। এবার আমি মাংসগুলো দিয়ে আরও 10-15 মিনিট ধরে কষে নেব।
আমি আজকে কোনো ঝোল করব না, পুরো রান্নাটা কষাই করব। এবার আমি আলুগুলোকেও দিয়ে আরও ভালো করে কষে নেব, যাতে যেহেতু মাংসটা কষা করব, আলুটাও সিদ্ধ হতে সময় লাগবে, তাই মাংস আর আলু একই সঙ্গে দিয়ে আমি কষবো, যাতে আলুর মধ্যেও মশলাগুলো ভালোভাবে ঢুকে যায়। চিকেনটা আমার মোটামুটি সিদ্ধ হয়েই ছিল, তবু আর বেশিক্ষণ না কষে আমি ভালো করে একটু উপর থেকে গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে আরও বেশ কিছুক্ষণ কষে সামান্য পরিমাণে জল ঢেলে দেবো সিদ্ধ হওয়ার জন্য আলুগুলো। আমি ঢেকে ঢেকে বেশ কিছুক্ষণ ধরে রান্না করব, আর মাঝে মাঝে ঢাকনা খুলে আমি নেড়ে দেবো, দিয়ে আবার ঢাকা দিয়ে রেখে দেবো। এবার ওই মাংসটা কষে আসলে আমি অল্প পরিমাণে জল দিয়ে আরও সিদ্ধ হতে দেবো। ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। এরকম নিত্য নতুন রেসিপি বানাতে আমিও একটা কমেন্টে বা একটা লাইকে উৎসাহিত হই, তাহলে আরও নিত্য নতুন তোমরা জানাবে কার কোন রকম রেসিপি চাই। অবশ্যই আমি চেষ্টা করব সেই রকম রেসিপি দেওয়ার জন্য। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট করতে ভুলো না। তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো মাংসটা আমার প্রায় হয়ে এসছে। এবার উপর থেকে আমি বেশ কিছুটা 1 মুঠোর মতো ধনেপাতা নিয়ে ছড়িয়ে দিলাম। এবার তোমরা দেখতেই পাচ্ছ আমার মাংসর ঝোলটা কতটা মোটা হয়ে গেছে। এবার আর আমি বেশি ফুটাবো না, এবারে নামিয়ে নেব। যে তোমরা দেখতেই পাচ্ছ এক্সট্রা কোনো আর জল নেই, পুরো কষা হয়ে আছে। এরকম রান্না তোমাদের ভাতের সঙ্গেই হোক বা রুটির সঙ্গেই হোক, বেশ রাতের খাবারটা জমেই যাবে। আজ আমি রাতের রুটির সঙ্গেই বানাচ্ছি। অবশ্যই ভালো লাগলে একটা লাইক করো। আর দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওয়। ততক্ষণে সুস্থ থেকো, সাবধানে থেকো।